নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমরা কিভাবে চলবো, আমাদের জীবন কিভাবে হলে সুন্দর হবে, দুনিয়া আখিরাতের সুখ শান্তি সফলতা আমাদের কিভাবে অর্জন হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি বিভিন্ন হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন। এর মধ্যে অন্যতম একটি বিষয় হলো আন-নাসিহা। আন-নাসিহার শাব্দিক অর্থ হলো কল্যাণকামিতা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনু আন-নাসিহা, যে দিন হলো কল্যাণকামিতা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসুল, কল্যাণকামিতা কি? লিমান ইয়া রসুল আল্লাহ, এই কল্যাণকামিতা কার জন্য হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কল্যাণকামিতা 5 শ্রেণীর মানুষের জন্য হবে। প্রথম শ্রেণী হলো লিল্লাহি, আল্লাহর জন্য। দ্বিতীয় শ্রেণী হলো ওয়ালি কিতাবিহি, কল্যাণকামিতা আল্লাহর কিতাবের জন্য। তৃতীয় হলো ওয়ালি রসুলিহি, কল্যাণকামিতা আল্লাহর রসুলের জন্য। 4 নম্বর হলো ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, কল্যাণকামিতা মুসলমানদের মাঝে যারা ইমাম আছেন, নেতা আছেন, তাদের জন্য। 5 নম্বরে হলো ওয়ালি আম্মাতিহিম, কল্যাণকামিতা সাধারণভাবে সকল মুসলমানের জন্য। তো এই বিষয়টা আমাদের জানা দরকার যে আল্লাহর জন্য, তার কিতাবের জন্য, রসুলের জন্য, মুসলমানদের ইমাম এবং সাধারণ সকল মুসলমানদের জন্য কল্যাণকামিতা কি। ইমাম খত্তাবী রাহিমাহুল্লাহ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ শারহুল মুসলিমের মধ্যে এই বিষয়টি সুন্দর করে উপস্থাপন করেছেন, বিস্তারিত আলোচনা করেছেন। আমরা সংক্ষেপে এই বিষয়গুলো বুঝব। যে আল্লাহর জন্য কল্যাণকামিতা, এটা মূলত আল্লাহর কোনো স্বার্থে নয়, বরং আমার নিজের স্বার্থে। তো এই স্বার্থটা হলো আল্লাহ সংশ্লিষ্ট, অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে এটা আমার নিজেরই উপকার হবে। এই উপকারটাকে আল্লাহ রাব্বুল আলামিন এটা লিল্লাহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিজের দিকে নিসবত না করে লিল্লাহি বলেছেন, মানে আল্লাহর জন্য কল্যাণকামিতা। আসলে আল্লাহর জন্য তো কেউ কল্যাণকামিতা করতে পারে না। তো লিল্লাহির মধ্যে ইমাম খত্তাবী রাহিমাহুল্লাহ যে ব্যাখ্যা দিয়েছেন, যে আল্লাহর জন্য কল্যাণকামিতা হলো আল্লাহকে এক বলে স্বীকার করা, তার সাথে কাউকে শরিক না করা, আল্লাহ রাব্বুল আলামিনকে মাবুদ হিসাবে মেনে নেওয়া, তিনি ছাড়া আর কাউকে মাবুদ মনে না করা, আমার নামাজ, আমার তাহারাত, আমার পবিত্রতা, আমার জীবনের সব কিছু এক আল্লাহর জন্যই কোরবান করা, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোরবান না করা, আমার বিধানদাতা এক আল্লাহ হিসাবে মেনে নেওয়া, আল্লাহ ছাড়া কেউ বিধানদাতা আমার নেই, আল্লাহ রাব্বুল আলামিন যে পথে চলতে বলেছেন এই পথকেই নিজের জন্য কল্যাণকামিতা মনে করা, এই পথ ছাড়া সকল পথ ছেড়ে দেওয়া, এগুলোই হলো আল্লাহর জন্য কল্যাণকামিতা। আন-নাসিহাতু লিল্লাহ এর ব্যাখ্যা ইমাম খত্তাবী রাহিমাহুল্লাহ এই বিষয়গুলো উল্লেখ করেছেন। দ্বিতীয় বিষয় হলো আন-নাসিহাতু লিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের জন্য কল্যাণকামিতা। তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন যে কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করা, যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, এর মধ্যে কোনো ভুল নেই। কোরআনকে সুন্দরভাবে পড়া, কোরআনের যত হরুফ আছে, মাখারিজ আছে, হরফ মাখরাজগুলো সঠিকভাবে আদায় করা, কোরআনের ভিতরে যেই মহকামগুলো আছে সে অনুযায়ী আমল করা, মানসুখ অনুযায়ী আমল না করা, মুতাশাবিহাত থেকে দূরে থাকা, এবং কোরআনে যত ধরনের আহকাম আছে এই আহকামগুলো নিজে আয়ত্ত করা এবং সে অনুযায়ী আমল করা। তো এই বিষয়গুলো হলো কিতাবুল্লাহর জন্য নসিহত, অর্থাৎ কল্যাণকামিতা। তো এই কল্যাণকামিতাও আল্লাহর কিতাবের কোনো উপকার করবে না, বরং এটাও নিজের উপকারের জন্যই। তৃতীয় বিষয় হলো আন-নাসিহাতু লিরাসূলি, আল্লাহর রসুলের জন্য কল্যাণকামিতা। আল্লাহর রসুলের জন্য কল্যাণকামিতা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে হকের বার্তা সহ প্রেরণ করেছেন একথা বিশ্বাস করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে বিশ্বাস করা, তিনি যা কিছু নিয়ে এসেছেন সেগুলোকে গ্রহণ করা, এবং এই সুন্নাতের মধ্যে, হাদিসের মধ্যে কোনো বেদাতকে না ঢোকানো, হাদিসের ভিতরে যত ধরনের
ফিক অর্জন করার দরকার, বুঝ অর্জন করার দরকার, হাদিস চর্চা করার দরকার। এগুলো বেশি বেশি চর্চা করা, বেশি বেশি শেখা, হাদিসগুলোকে ভালোভাবে আয়ত্ত করা, নিজের জীবনের মধ্যে এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করা, এটা হলো আন-নাসিহাতু লিরাসূলিহি, আল্লাহ রসুলের জন্য কল্যাণকামিতা। তো বাস্তব অর্থে আমরা দেখছি এই কল্যাণকামিতাও রসুলের জন্য না, বরং আমার নিজের জন্যই। 4 নম্বর বিষয় হলো আন-নাসিহাতু লিআইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের ইমাম যারা আছে তাদের জন্য কল্যাণকামিতা। তাদের জন্য কল্যাণকামিতা কি? মুসলিম শরীফের সারা ইমাম নবী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে যারা মুসলমানদের মধ্যে নেতৃস্থানীয় আছে, কোরআন সুন্নাহ অনুযায়ী চলে, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে, তাদের প্রতি ভালোবাসা রাখা, মহাব্বত রাখা, তাদের আনুগত্য নিজেও করা এবং অন্যকেও তাদের আনুগত্যে উদ্বুদ্ধ করা, তারা যেন হকের উপর চলে এই জন্য তাদেরকে নসিহত করা, তাদের থেকে যখন কোনো ভুল ত্রুটি হয়ে যাবে তাদেরকে জানানো যে আপনি মুসলমানদের ইমাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সুতরাং আপনি ইসলামী বিধানের বাইরে যেতে পারবেন না। হয়তো আপনার মনে নেই যে ইসলামী বিধান এটা, আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি যে এটা ইসলামী বিধান, সুতরাং আপনি হকের উপরে চলেন। তো মুসলমানদের ইমামদেরকে এইভাবে জানিয়ে দেওয়া, এটাও তাদের জন্য কল্যাণকামিতা। আইম্মাতুল মুসলিমিনের আরেক ব্যাখ্যা করা হয়েছে যে মুসলমানদের মধ্যে যারা ফকিহ আছেন, বড় বড় আলেম ওলামা আছেন, তাদের কথা মেনে নেওয়া, তাদের কথা অনুযায়ী চলা, তাদের আদর্শকে আদর্শ হিসাবে গ্রহণ করা, তাদেরকে সম্মান করা, এটাও হলো আন-নাসিহা লিআইম্মাতুল মুসলিমিনের দ্বিতীয় ব্যাখ্যা। 5 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালি আম্মাতিহিম, যে সাধারণ সকল মুসলমানদের জন্য কল্যাণকামিতা। এই কল্যাণকামিতা কি? আগের যে সকল 4 প্রকার কল্যাণকামিতা বলা হয়েছে, এই কল্যাণকামিতাগুলো দিকে মুসলমানদের সবাইকে দাওয়াত দেওয়া, এটা হলো তাদের প্রতি কল্যাণকামিতা। দ্বিতীয় বিষয় হলো তাদের দুনিয়া আখেরাত কিভাবে ভালো চলবে, এগুলো স্পষ্ট করা। আমরা অনেকে মনে করি যে আসমানের উপরের কথা আর জমিনের নিচের কথা বললে মনে হয় কল্যাণকামিতা হয়, বিষয়টি এমন না। বিষয়টি হলো তাদের দুনিয়া কিভাবে ভালো হবে, দুনিয়ার ক্ষতি থেকে কিভাবে বাঁচবে, আখেরাতের আযাব শাস্তি থেকে কিভাবে বাঁচবে, দুনিয়ার সুন্দর জীবন কিভাবে তারা অর্জন করতে পারবে, আখেরাতের সুন্দর জীবন কিভাবে অর্জন করতে পারবে, এই বিষয়গুলো তাদেরকে বোঝানো, এটাও হলো তাদের জন্য কল্যাণকামিতা। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সকল কল্যাণকামিতা আমাদের অর্জন করার তৌফিক দান করেন এবং এই অনুযায়ী দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। অনেকেই মনে করি যে ইসলাম মনে হয় শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের ভিতরে সীমাবদ্ধ, বিষয়টি এমন নয়, বরং ইসলাম জীবনের সর্বক্ষেত্রে শান্তি, সফলতা এবং কামিয়াবির দিক নির্দেশনা দেয়। যেখানে কঠোর হওয়ার দরকার কঠোর, যেখানে নরম হওয়ার দরকার নরম, যেখানে মাথার ব্রেনটা স্পষ্ট হওয়ার দরকার সেখানে ব্রেনকে স্পষ্ট করা হয়েছে, যেখানে ব্রেন স্বাভাবিক রাখার দরকার সেখানে স্বাভাবিক রাখা হয়েছে, যেখানে ব্রেনকে প্রশস্ত রাখার দরকার সেখানে ব্রেনকে প্রশস্ত রাখা হয়েছে, যেখানে নরম হওয়ার দরকার সেখানে নরম হতে বলা হয়েছে। জীবনের সর্বক্ষেত্রে মানবতাকে রক্ষা করার চেষ্টা করা হয়েছে। আমরা মনে করি যে মানবতার ধর্ম একমাত্র ইসলাম, এছাড়া অন্য কোনো ধর্মে মানবতা রক্ষা হয় না। আমরা যদি ইসলামের এই বিষয়গুলো নিজে ধারণ করতে পারি এবং সমাজে বাস্তবায়ন করতে পারি, আশা করা যায় মানবতা রক্ষা পাবে, মুসলিম রক্ষা পাবে, পৃথিবীতে শান্তি, সফলতা, কামিয়াবি আবার নেমে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো আমাদের জানা এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।